হচ্ছে যে ক্ল্যারিফিকেশন কাকে দিব, জাস্টিফিকেশন ক্ল্যারিফিকেশন এগুলো আমি কাকে দিব। গতকালকে আমি দেখলাম আমাদের যুব দলের কিছু নেতা আমাদের রাজবাড়িতে জেলা বিএনপির সভাপতি ছিলেন আলী নিয়াজ মাহমুদ খৈয়ুম চাচার বাসায় একটা সংবাদ সম্মেলন করেছেন। অতীব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে তাদের অনেক ইনফরমেশনের ঘাটতি আছে। আমি অনুরোধ করব যে আপনারা একটু জেনে ইতিহাস ঘেঁটে আমার মনে হয় আপনারা একটু সংবাদ সম্মেলনটা করলে ভালো হয়, যে মূলত কারা কিভাবে রাজনৈতিকভাবে এই পর্যায়ে এসে নেতৃত্ব দেবার চেষ্টা করছেন বা কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। আমার দৃষ্টিগোচর হলো, আমি ফেসবুকের মাধ্যমে কয়েকটি মিডিয়ার মাধ্যমে আমি জানতে পারলাম। ফার্স্ট অফ অল ওনারা দেখলাম ছাত্রদল নিয়ে একটা আক্রমণ করেছেন। আমি ওনার জ্ঞাতার্থে জানাতে চাই যে ছাত্রদলের একটি কমিটি কিন্তু হয়েছিল। আমি জেলা ছাত্রদলের সেক্রেটারি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সুচিন্তিত দক্ষ নির্দেশনায়। তো এখানে একটি প্রশ্ন থাকে, আমার সভাপতি কে ছিলেন বা কার হওয়ার কথা ছিল। আপনারা জানেন বিগত দিনে রোমান বর্তমান জেলা ছাত্রদলের আহ্বায়ক, তার অবদান ছাত্রদলের জন্য কোনো অংশে কম নয়। রোমান কিন্তু খৈয়ুম চাচার সঙ্গে একটা মার্চ করত, ছাত্রদল করত, একসঙ্গেই কাজ করত। সেখানে আরেকটা নেতা ছিল নাম আরিফ সাহেবের বাবা মনে হয় মোর্তজা চাচা, উনি সাবেক ওয়ার্কার্স পার্টির একজন নেতা। এবং আরিফ সাহেব কিন্তু উনি ছাত্রমৈত্রীর একজন বলিষ্ঠ কর্মী ছিলেন। তৎকালীন রোমান ডিজার্ভ করত যে সে ছাত্রদলের সভাপতি হবে, এবং কমিটি হওয়ার আগেও রোমানের সঙ্গে আমার কথা হলো যে বন্ধু, ছাত্রদলের সভাপতি কিন্তু তুমি ডিজার্ভ করো। তো রোমানকে ঠকিয়ে, রোমানকে দিয়ে পারপাস সার্ভ করিয়ে ঠিক বিএনপিকে যেভাবে নষ্ট করা হয়েছে বিগত দিনে আপনাদের অজানা নাই। ঠিক আমরা যেটা শুনতাম, কালকে আমার বন্ধু জিসান, সম্মানিত সদস্য পৌর বিএনপির বর্তমানে, ওর বাবা কিন্তু জেলা বিএনপি সম্মানিত সভাপতি ছিলেন জনাব কাজী আব্দুল মতিন মুক্তিযোদ্ধা। ও কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছে, আপনারা একটু কষ্ট করে ওখানেও দেখবেন। তো পুরান বিএনপি আর নতুন বিএনপি বলে একটা কথা ছিল 2001 পরবর্তীতে, ঠিক যেভাবে প্রকৃত বিএনপিকে ধ্বংস করে উনি ধ্বংস করছিলেন, ঠিক সেভাবেই ছাত্রদলকে ধ্বংস করার জন্য ওই সময় মৈত্রী করা একটা ছেলেকে প্রথমে ছাত্র রাজনীতিতে আনলেন, পরবর্তীতে রোমানকে ডিপ্রাইভ করে, রোমানকে সিনিয়র ভাইস প্রেসিডেন্টে ঠেলে দিয়ে আরিফকে দেয়া হলো ছাত্রদলের সভাপতি। আমি এই মাহেন্দ্রক্ষণের জন্য বহু অপেক্ষায় ছিলাম যে কবে একটা সুযোগ পাবো রাজবাড়িবাসীকে তথা প্রত্যেকটি জাতীয়তাবাদের নেতাকর্মীদেরকে এই সঠিক তথ্যটি পৌঁছে দেব। কারণ যে ব্যর্থতা, সেটা তো একটি পরিকল্পিত ব্যর্থতা করানো। তো তখন কিন্তু আরিফকে ওনার সঠিক তত্ত্বাবধানে বা সর্বোচ্চ তত্ত্বাবধানে সাবেক এমপি এবং সাবেক সভাপতি জেলা বিএনপি, উনি কিন্তু সভাপতি করে নিয়ে আসলেন। রোমান হয়ে গেছিল, ফার্স্ট ডে প্রেস রিলিজ হয়ে গেল, সেটাকে আটকে পরের দিনে উনি এটা করলেন। তো কাকে নিয়ে আসলো? মৈত্রী করা একটা ছেলে, তাকে পরবর্তীতে সরকারি কলেজে নেতা বানিয়ে করলেন। আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, আমি ছাত্রদলের সেক্রেটারি হবার পরে কেন্দ্র ঘোষিত কোনো প্রোগ্রাম করি নাই, এমন কোনো নজির নাই। আমি তৎকালীন মাতৃকণ্ঠ পত্রিকা তত রাজবাড়িতে প্রচলিত এবং রাজবাড়ির মাতৃকণ্ঠ সহ রাজবাড়ি নিউজ 24 অন্যান্য পত্রিকার যে এভিডেন্স আছে আমি আপনাদের হাতে তুলে দিব। সেই সঙ্গে এটাও বলবো যে ফেসবুকে ছবি আছে এবং প্রত্যেকটা নিউজ আছে যে আমি প্রত্যেকটা প্রোগ্রাম সাকসেস করেছি। এবং তদুপরি আমি এই কথাটা আপনাদের কাছে মেসেজ হিসেবে দিতে চাই, যদি আরিফ সাহেব, যিনি আমার সভাপতি ছিলেন, তিনি যদি একটা প্রোগ্রাম করে থাকেন, আমার কাছে একটু প্রমাণটা দিবেন, আমি অত্যন্ত খুশি হব। তো আশা করি ব্যর্থতার যে গ্লানিটা, আমি কিভাবে কমিটি করতে চেয়েছি, উনি একটা দিন রাজবাড়িতে বসার সাহস পায়নি, একটা সময় গিয়ে খৈয়ুম সাহেবের ছেলের সঙ্গে সে বসতে পারে এই মর্মে একটি কথা বললেন, এবং সেটা ঢাকায় বসবেন। তো তৎকালীন যুব দলের সাংগঠনিক সম্পাদক, ওনার নামটা হচ্ছে কাউসার সাহেব। তো তার উত্তরার অফিসে আরিফ আমার সভাপতি ছিলেন, তিনি বসবেন বলে
মনস্থির করলেন। তো আমি বললাম যে খোয়েম সাহেবের ছেলের সাথে বসবা, ও তো ছাত্রদলে কোনো দিন করে নাই, বিএনপিও তো করে নাই, ওই যে খোয়েম চাচার ছেলে হিসেবে নমিনেশনটা পেলো ধানের শীষের, তাও আবার তার আগেও বিএনপির কোনো জায়গায় সে কমিটিতে ছিল না। তো তাকে ওই মানে কোঅপ্ট করে পরবর্তীতে নির্বাচনের মনে হয় নমিনেশন নেওয়ার মনে হয় 1 সপ্তাহ আগে তাকে 8 নম্বর ওয়ার্ডের কোঅপ্ট কমিটিতে সদস্য অন্তর্ভুক্তি করে তাকে নমিনেশন দিল। তো একটা সিনিয়র কাউকে নিয়ে বসো, সাবেক ছাত্র নেতা কাউকে নিয়ে বসি, তো বললো না খোয়েম সাহেবের ছেলে আমার নেতা, তার নেতৃত্বে আমি বসতে চাই। অতীব দুঃখজনক বিষয় যে আমি দলের স্বার্থে এবং আমার সংগঠনের স্বার্থে আমি বললাম আমি রাজি। আমি ঢাকাতে ছাত্রদলের তখন সাংগঠনিক সম্পাদক ছিল ফারুক, আমি কাউসার সাহেব তখন তৎকালীন যুবদলের সাংগঠনিক সম্পাদক, তার অফিসে উত্তরায়, এবং আমাদের ছাত্রদলের তৎকালীন আমার কমিটির জয়েন্ট সেক্রেটারি শামীম, গগনদমরে বাড়ি, শামীম হাসান, আমরা গিয়ে অপেক্ষা করলাম প্রায় 1.5 ঘন্টা। তার নির্ধারিত টাইম দেওয়া ছিল 4টা, 4:45 বেজে যাওয়ার পরেও সে কিন্তু আসে নাই। পরে ফোন করলাম, বললো যে আমি একটা জরুরি কাজে আসতে পারবো না। তারপরে কিন্তু আমার ছাত্রদলটাকে ঠিক সুপরিকল্পিতভাবে একটি বড় মহল থেকে নষ্ট করার জন্য, সংগঠন নষ্ট করার জন্য, দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য কাজ করেছে। আশা করি আপনারা পরিপূর্ণ মেসেজটা পেয়েছেন। 2টো প্রশ্নের উত্তর দিয়েছি। একটা হচ্ছে যে ছাত্রদলের কোনো প্রোগ্রাম হয়নি বলেছেন, প্রত্যেকটি ছাত্রদলের কেন্দ্রে ঘোষিত প্রোগ্রাম হয়েছে। দ্বিতীয়টি, একটা অরাজনৈতিক অন্য দল থেকে একটা ছেলেকে নিয়ে এসে ছাত্রদল করিয়েছেন, তার মাধ্যমে ছাত্রদলটাকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছেন। এটা সিনিয়র আপনারই সুপরিকল্পনা ছিল। এখন অন্যান্যদেরকে অনেক কিছু বলছেন। সেকেন্ডলি আসি আমি পৌর বিএনপিকে নিয়ে 2টি কথা। আমার সম্মানিত সভাপতি মহোদয় উনি বলেছেন, আমি এটাতে বেশ একটু কষ্টই পেয়েছি, কারণ আমি কার কাছে জাস্টিফিকেশন ক্লারিফিকেশন দিব। আমি প্রথমেই বলেছি সাংবাদিক মহোদয়বৃন্দ, এই পার্টি অফিসে বসে গত পরশু একটি সংবাদ সম্মেলন করে গেছি। আমার সেই কথাগুলো আবারও বলতেই হচ্ছে, না বললেই না। আপনাদের পেছনে দেখবেন আমাদের সম্মেলন, পৌর বিএনপি সম্মেলনের 2-3টা ছবি এখনো সাঁটানো আছে, লাগানো আছে। এটা 4 জুন 2024 সালের এই পার্টি অফিসে হয়েছে, কিন্তু মূলত এটা হওয়ার কথা ছিল মে মাসের 9 তারিখে। 4টা ডেট চেঞ্জ হয়েছে আমাদের কমিটির এই কাউন্সিল করার জন্য। একটা বিহাইন্ড দ্য সিনে দেখতে একটা অপশক্তি চায় নাই যে আমাদের এই কাউন্সিলটা সম্পন্ন হোক। আমি কাকে মিন করতে চাচ্ছি আপনারা হয়তো বা বুঝতে পারছেন। দল শক্তিশালী হোক, সংগঠন শক্তিশালী হোক, সবাইকে নিয়ে আমরা দল করি, এটা তিনি কখনো চাননি। আমাদেরকে আওয়ামী অপশক্তি সহ আমাদের দলের মধ্যে ঝাপটি মেরে থাকা কিছু লোকের অপশক্তির কারণে 4টি ডেট চেঞ্জ হওয়ার পরে, কারণ প্রশাসন এতটাই ডিস্টার্ব করেছিল ওই সময়, আমরা আল্লাহর রহমতে এই পার্টি অফিস আজাদি ময়দানে এই যে বিএনপির হল রুমে আমরা স্বচ্ছ ব্যালট বাক্স ছবি সম্বলিত ব্যালটে জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু এবং অ্যাডভোকেট কামরুল আলম সাহেবের সার্বিক তত্ত্বাবধানে একটি নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে কিন্তু এই কাউন্সিলটা হয়। এবং আপনারা উপস্থিত ছিলেন, হারুনুর রশিদ হারুন এবং অ্যাডভোকেট আসলাম মিয়া, তারা তো 111 থেকে, আমার বাবা মরহুম অ্যাডভোকেট এম এ খালেক, এনারা 3জন কিন্তু একটা টিম ওয়ার্ক করে যাচ্ছেন। আমার বাবার কথা আমি যেহেতু বলেই ফেললাম, আমার বাবা কিন্তু বিএনপির রাজনীতির ডে 1 থেকে এই দলের সঙ্গে আজীবন সম্পৃক্ত ছিলেন, এতটুকু না বললেই না। উনি জাতীয়তাবাদী ছাত্র দলের আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জাগো ছাত্র দলের রাজবাড়ির আহ্বায়ক ছিলেন। তিনি ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন রাজবাড়িতে। অ্যাডভোকেট এম এ খালেক সাহেব জেলা বিএনপির 2বারের কাউন্সিলের মাধ্যমে সেক্রেটারি হয়েছিল। আক্কাস আলী মিয়া মহোদয় উনি সভাপতি হয়েছিলেন, দুজনে কিন্তু কাউন্সিলে হওয়া। এবং তিনি বিএনপির জন্য কি করেছেন, 2বার এমপি ইলেকশন করেছেন, আল্লাহ তার কপালে দেয়নি, এমপি হতে পারেনি, অনলি 2688 ভোটে। তখন কিন্তু 91-এ এই আমাদের জোটবদ্ধ কোনো দল ছিল না, 9টি ইন্ডিভিজুয়াল দল অলমোস্ট 48,000 ভোট কেটে নিয়ে গিয়েছিল, 2600 ভোটে আমার বাবা হেরে গিয়েছিল। পরবর্তীতে উনি কিন্তু উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন এবং দলের বিরুদ্ধে কোনোদিন যায়নি। 111-এ এই পার্টি অফিস তৎকালীন সংস্কারবাদীরা তালা মেরে দিয়ে ম্যাডাম বেগম জিয়া এবং জিয়া পরিবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মাইনাস করে দিয়ে একটা দল গঠন করতে চেয়েছিলেন। তারা কিন্তু সেখানে গিয়েছিলেন, আমার আব্বা এবং অন্যান্য নেতৃবৃন্দ
হারুন রশিদ, হারুন আসলাম মিয়া, ওনারা কিন্তু এই পার্টি অফিসে অবস্থান নিয়েছিলেন এবং আমার আব্বা নিজে তালা ভেঙে ম্যাডামের পক্ষে অবস্থান নিয়েছেন। যাই হোক, আমি যেটা বলছি যে আমাদের রাজনৈতিক ইতিহাস, আমি কলেজ ছাত্র দলের থেকে ছাত্র দল করি। বিবি নাসির ভাইয়ের নাম তো শুনেছেন, তার প্রত্যেকটি নির্বাচন, আমি 2টা নির্বাচন পেয়েছিলাম, আমি তার নির্বাচনে কিন্তু সক্রিয়ভাবে তার সঙ্গে কাজ করে বিবি নাসির ভাই তার নির্বাচন করেছি। আমরা ছাত্র দল করি একদম ছোটবেলা থেকে, যখন কলেজ। তো পৌরসভার যে প্রশ্নটা করলেন, আমাদের রাজনৈতিক পরিচয় নিয়ে যখন বলেন, পৌরসভার যখন এই নির্বাচনটা হয় তখন তো একটা স্বৈর আওয়ামী লীগের শাসন, আমরা আপনাদেরকে দেখি নাই। আমরা শুনেছি আপনারা এই জায়গায় চাকরি, এই জায়গায় ব্যস্ততা, এখানে ওই চাকরি, এটা নিয়ে ব্যস্ত। 2-3টা প্রোগ্রাম ওনারা করেছেন। আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, জুন মাসে যখন আমার এটা হয়, জুন মাসের পরবর্তীতে জেলা বিএনপির সভাপতি, আহ্বায়ক, সদস্য সচিবের একটি চিঠি কিন্তু আমাদেরকে দেয়। আমরা সুপার 6-এর একটি কমিটি পাই, নির্বাচিত কমিটি। জনাব তোফাজ্জল হোসেন মিয়া সভাপতি, রাজবাড়ী পৌর বিএনপি, জনাব হাসফত আলী খান সহসভাপতি, রাজবাড়ী পৌর বিএনপি, এম এ খালেদ পাভেল সাধারণ সম্পাদক, রাজবাড়ী বিএনপি পৌর বিএনপি, আব্দুর রব মুন্সি সিনিয়র যুগ্ম সম্পাদক পৌর বিএনপি, জনাব আকমল হোসেন চৌধুরী সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ সাইদুজ্জামান মিলন সাংগঠনিক সম্পাদক 2। এটা আমি আপনাদের কাছে পৌঁছে দিব। আর দ্বিতীয়ত, আমরা কিন্তু পৌর বিএনপির একটি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছি, এটা আপনার 25/11/2024 সালে। এখানে আপনি দেখতে পারবেন, আমি আপনাদের কাছে একটি কপি দিয়ে দেবো, এটা মাতৃকণ্ঠ পত্রিকা সহ অন্যান্য পত্রিকায় এসেছে। এখানে যারা প্রকৃত জাতীয়তাবাদের আদর্শ বুকে ধারণ করেছিল বা করে, তাদের ম্যাক্সিমাম নেতৃবৃন্দের নামই আছে। আমরা দলকে গ্রুপিংয়ের ঊর্ধ্বে দেখি, আমরা দলকে ভালোবাসি, আমরা চাই দলটা সুসংগঠিত হোক। কেন রে ভাই, গতদিন আমাদের 7 নম্বর ওয়ার্ডের একটি পৌর বিএনপির আয়োজিত 31 দফা বাস্তবায়নের রাষ্ট্র কাঠামো মেরামতের প্রোগ্রাম ছিল। আপনারা একটা বার গিয়ে ভেঙে দিলেন। আমরা স্টেটমেন্ট দিলাম, আমরা এখানে প্রোগ্রাম করব, আমরা আবার স্টেজটা করে নিলাম। আমরা প্রোগ্রাম শেষ, আমার সভাপতি মহোদয় বক্তব্য দিচ্ছেন, অতর্কিতে খোয়েম চাচার স্লোগান সম্বলিত, আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব, স্লোগান সম্বলিত একটি ঝটিকা মিছিল এসে এলোপাথারি ঢিল, লাঠিচার্জ, লাঠি দিয়ে আমাদের স্টেজ ভাঙা, ম্যাডাম খালেদা জিয়ার ছবি সম্বলিত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের ছবি সম্বলিত, জিয়াউর রহমান সাহেবের ছবি সম্বলিত আমাদের যে পোস্টার ছিল, আমাদের যে ব্যানার ছিল, সেটা ছিঁড়লেন, স্টেজ ভাঙলেন, মোটরসাইকেল ভাঙলেন আমাদের নেতাকর্মীর উপরে। কি বিচ্ছিরিভাবে! আপনারা কিভাবে পারেন বিএনপি করে? আপনারা বলেন আপনারা বিএনপি করেন কিভাবে ভাই? নিজের বিবেকের কাছে একদম চোখ বন্ধ করে প্রশ্ন করবেন তো। আজকে এই সম্মেলন করছি, আমাদের বিরুদ্ধে যারা আছে তারা দেখছে না? এটা তো আমার জন্য লজ্জা, আপনার জন্য লজ্জা, যদি বিএনপি বলে নিজেদেরকে দাবি করেন। আপনারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এবং মা বোনদের উপরে লাঠিচার্জ করলেন, একটা সময় পড়ে গেছেন, সেই সময় হয়তো বা এখানে তো প্রতিরক্ষার বিষয় থাকে ভাই, আইনেও বলা আছে আপনি আত্মরক্ষার জন্য কম বেশি আপনিও ঝুঁকে যাবেন। যেভাবে ওখানে ডিএসবি এবং পুলিশের এসআই ছিলেন, আপনারা তাদের কাছে জিজ্ঞেস করেন, কেন আপনাদের লজ্জা করে না? দলকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে দলকে সুসংগঠিত করো। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন ভেদাভেদ ভুলে যেয়ে একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করো। এই পার্টি অফিসে তো কাজ করছি, তাই না? এছাড়াও কিন্তু সবাই সবার জায়গা থেকে কাজ করতে পারে। আসেন না একসাথে কাঁধ মিলে কাজ করি। একটা সময় পার্টি অফিস আপনারা দখল করতে আসলেন, সেদিন অতর্কিত হামলা করে আবুল গাজী চাচাকে আপনারা যে নৃশংসভাবে হত্যার উদ্দেশ্যে তাকে আঘাত করলেন। আমাদের লাইক আলী চাচা সহ আমাদের সকলে সে নিউজগুলো আপনাদের কাছে আছে। দেখেন আমাদের আবুল গাজী কাকা, উনি এখন আমাদের সদর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, সাবেক সভাপতি সদর উপজেলা বিএনপি। তার 8টা খুলিতে 8টা স্ক্যালে 8টা আলাদা আলাদা ভেঙে গেছিল, সেটা স্ক্রু দিয়ে, হ্যাঁ 8টাই তো 11টা, আই এম সো সরি। সো সেটা কিন্তু রিপেয়ার করে আমরা তো ভেবেছিলাম আল্লাহ তাকে রাখবে কিনা, আমরা শঙ্কায় ছিলাম। এটা 5ই আগস্টের আগে। এইটা তো কোনো রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না। আমি কেন শুনবো আমার দল ক্ষমতায়, আমার ছাত্র নেতা হত্যা হলো, আমার একটা ইউনিয়নের নেতাকর্মীদেরকে কেউ গুলি করে কে কুপিয়ে হত্যা করলো, কেন এটা হবে? আমি রাজবাড়ী জেলা বিএনপির প্রত্যেকটা বিএনপির আদর্শ নেতাকর্মীদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, কেন রে ভাই?
আমরা সুসংগঠিত থাকলে দল লাভবান হবে, আমার নেতাকর্মী লাভবান হবে, আমার প্রত্যেকটি জনগণ লাভবান হবে, সর্বোপরি বাংলাদেশ লাভবান হবে। কেন কুচক্রী মহলের হাতাতে আপনারা হাত দেন? কেন আজকে এই সংবাদ সম্মেলন করতে হবে? আপনারা তো অনেক সিনিয়র। মানুষ হত্যা করে, মানুষের গায়ে আঘাত করে রাজনীতি কি না করে থাকা যায় না? রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণে। আমি ছোট, আপনারা আমার ডাবল বয়সে, আমার আজকে এই সংবাদ সম্মেলন করার কথা না। আপনারা বলেছেন আমরা কি রাজনীতি করি? বাইরে 15 জন নিয়ে রাজনীতিতে মিছিল করছি, 15-16 জন 20 জন হওয়ার জন্য খুব চেষ্টা করছি, ভয়ে অনেকেই ঘর থেকে বের হয় নাই। এই প্রমাণ, এই দলিল তো আমরা আপনার কাছে দিব না। এই দলিল দিতে হলে কেন্দ্র ডাকবে, হাইকমান্ড ডাকবে, তার কাছে দলিল দিয়ে আসবো। দলিল আছে। আপনি বলছেন আমার কমিটি ব্যর্থতার কথা বলছেন, আপনারা বলেন, আপনাদেরকে তো শিখায় দেয়। আমার কমিটির আগের কমিটি দিতে পেরেছে? পাশেই বসেছিল বিপি বকুল চাচা, তাকে একটু প্রশ্ন করেন। কমিটি দেওয়ার অনেক সময় অনেক জটিলতা থাকে, আসলে এগুলো ব্যক্তিগতভাবে চলে যাচ্ছে, কিন্তু আমাকে যখন আক্রমণ করেন সত্যটা না তুলে ধরলেই তো হয় না। আমাদেরকে যখন করেন, যারা আমরা রাজপথে থেকেছি, থাকার চেষ্টা করছি, ভাই এই রক্তের প্রত্যেকটা বিন্দু বিএনপির স্পন্দনে আছে, বিএনপির পক্ষের স্পন্দনে আছে। আমি যেখানেই থাকি, বিএনপির কোনো প্রোগ্রাম হলে আমি দাঁড়ায় থাকি না, আমরা দাঁড়ায় থাকতে পারি না। আপনি প্রমাণ চাইলে প্রমাণ আছে। আর এখানে ব্যানার আছে, আপনারা যাওয়ার সময় দেখে যান, খোয়েম চাচা ওখানে প্রধান ছিলেন। আর আসুন, কেন্দ্রের প্রত্যেকটি প্রোগ্রাম আমরা সফল করি। আসুন, আগামী 19 ফেব্রুয়ারি কিন্তু কেন্দ্র ঘোষিত একটি প্রোগ্রাম আছে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওখানে আসবেন। তো কাঁধে কাঁধ মিলে দলটাকে শক্তিশালী করি, 31 দফা বাস্তবায়ন করি। 31 দফা এদেশের সাধারণ জনগণের কল্যাণের জন্য। আর যদি খুব বেশি কমপ্লেইন থাকে, ভাই শাক দিয়ে মাছ ঢাকতে নাচে, কেন্দ্রে একটা কমপ্লেইন করেন, আসুন সেটাকে প্রতিহত করি। আমরা এই সংবাদ সম্মেলনের পক্ষে না, এটাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমি বিশ্বাস করি, আমি দলকে ভালোবাসি, দলের ন্যূনতম ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক এটা চাই না। তবে আজকের এই সংবাদ সম্মেলনটা নিতান্তই রাজবাড়িবাসীকে কিছু ইনফরমেশন না দিলেই নয়। ধন্যবাদ আপনাদেরকে। আবারও আমি সিনিয়র নেতৃবৃন্দদেরকে একত্রিত হয়ে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করা, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশিত সাধারণ জনগণের ম্যান্ডেট 31 দফা বাস্তবায়নের জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য অনুরোধ করি। ধানের শীষ যে পাবে, পার্টি হাইকমান্ড যাকে দিবে বিলিভ মি, যাকে দিবে, আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা তার জন্য কাজ করব। রাজনৈতিক দল, অনেক বড় দল, এখানে বড় প্রতিযোগিতা থাকবে, এইটাই স্বাভাবিক। কিন্তু আপনারা একটা জায়গায় গিয়ে স্টেজ ভাঙলেন, নোংরামি করলেন, অতর্কিত হামলা চালিয়ে আমাদের নেতাকর্মীদেরকে মারলেন, একটা সময় তারা আত্মরক্ষা তো হবেই, উল্টা গিয়ে আপনারা সেখানে মিথ্যাচার করছেন, এটা খুবই দুঃখজনক।